ক্ষমতায় বসেই শিকলে বেঁধে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ নয়, আমেরিকার সাথে নতুন সম্পর্ক গড়তে চায় তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। ভারতের আরও একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত, 6 বছরে ঘটেছে 34টি বিমান দুর্ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইনসাফ সংবাদ, সাথে আছে আমি রায়হানুল কাবির। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই অবৈধ ভারতীয়দের শিকল পরিয়ে ফেরত পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার শিকল পরিয়ে ফেরত পাঠানো হয়েছে 104 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে। এক ভারতীয় অভিবাসী জানিয়েছেন, বিমানে হাত করার সাথে পায়ে শিকল বেঁধে তাদেরকে আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে। পাঞ্জাবের অমৃতসরে মার্কিন সামরিক বিমানটি বিমানবন্দরে নামার পরই তাদের বাঁধন খোলা হয়। এভাবে ভারতীয়দের দেশে ফেরানোর ঘটনা দেশটিতে তীব্র সমালোচনা সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে ভারতের সংসদেও বিরোধী এমপিরা ক্ষোভ প্রকাশ করেছেন। সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী 40 ঘন্টার যাত্রা শেষে মার্কিন সামরিক বিমানটি অমৃতসরে 104 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে নিয়ে এসে পৌঁছায়। এই বিমানে 72 জন পুরুষ, 19 জন মহিলা এবং 13 জন শিশু ছিল। এই বিমান যাত্রার অভিজ্ঞতা নিয়ে লাভপ্রীতি জানান, আমাদের সাথে এমন আচরণ করা হয়েছে যেন আমরা হার্ডকোর ক্রিমিনাল। লাভপ্রীতি নিজে তার 10 বছরের শিশুকে নিয়ে আমেরিকা থেকে ভারতে ফিরে এসেছেন। তিনি জানান, আমাদের হাতে হাত করার সাথে পা চেন দিয়ে বাঁধা ছিল। চেনটি কোমরেও বাঁধা ছিল। বাথরুমে যেতে চাইলেও পায়ের চেন খুলে দেওয়া হয়নি। তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার জানিয়েছে, তারা যুদ্ধের অধ্যায় শেষ করে আমেরিকার সাথে নতুন সম্পর্ক স্থাপন করতে চায়। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালকি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের সাথে এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকা যে সামরিক সরঞ্জামগুলো আফগানিস্তানে রেখে গিয়েছে সেগুলো আফগান সরকারের সম্পত্তি এবং আফগানিস্তানের নিয়ন্ত্রণে থাকবে। তিনি আরও বলেন, এই সম্পদগুলো আফগান সরকারের অধিকারভুক্ত এবং তাদের নিয়ন্ত্রণেই থাকবে। কোনো দেশ তাদের জাতীয় সম্পদ বিনিময়ে চুক্তি করে না। তারা আলোচনার মাধ্যমে এবং সহযোগিতার মাধ্যমে সাধারণ স্বার্থের জন্য পথ খোঁজে। আমরা যুদ্ধের অধ্যায় শেষ করতে চাই এবং নতুন অধ্যায় শুরু করতে চাই। ভারতের মধ্যপ্রদেশে নিয়মিত প্রশিক্ষণের অভিযানের সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। 2 জন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই তথ্য জানায়। ভারতীয় বিমান বাহিনী IAF জানিয়েছে, 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্যপ্রদেশে শিবপুরীর কাছে মিরাজ 2000 যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। IAF তাদের বিবৃতিতে জানিয়েছে, এই দুর্ঘটনা ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময়ের ঘটনা, তবে 2 জন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গত ডিসেম্বরে লোকসভায় পেশ করা একটি প্রতিবেদনে জানিয়েছিলেন যে 2017 থেকে 2022 সাল পর্যন্ত 34টি বিমান দুর্ঘটনা ঘটেছে।